আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। তো আজকে কি রান্না করলো আমার আম্মু তা থাকছে এই ভিডিওতে। আর আজকে কিন্তু আমার ফুপুরা আমাদের বাড়িতে আসতেছে। তো ওই কারণে কিন্তু রান্নাবান্না হচ্ছে। আর এদিকে আরিশা খেলা করছিল আর আমার আম্মু সবকিছু কেটে কুটে গুছিয়ে নিচ্ছিল। আর এখানে মুরগি কেটে নিয়েছে আর এই যে ডিম সিদ্ধ করে নিয়েছিল। এই যে ডিমগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। আর আম্মু এখানে মুরগিটাকে এখন একটু হলুদ আর লবণ দিয়ে সিদ্ধতে বসিয়ে দিয়েছে। মুরগিটা আজকে ভাজা করে ভুনা করবে। তো আর এখানে গরুর মাংস রান্নার জন্য দিয়ে দিয়েছে। তো এখানে আম্মু গরুর মাংসতে প্রায় অনেকটা পরিমাণে পেঁয়াজ একটু মোটা করে কেটে দিয়েছে। আর এখানে রসুন বাটা আর আদা বাটা দিয়ে দিচ্ছে। আমার আম্মু কিন্তু গরুর মাংস সবসময় হাতে মাখিয়ে রান্না করে। আমিও আমার আম্মুর থেকে শিখেছি। গরুর মাংস হাতে মাখিয়ে রান্না করলে খুব ভালো লাগে। তো আমার আম্মু যখনই গরুর মাংস রান্না করুক না কেন হাতে মাখিয়ে সবসময় রান্না করার জন্য বসায়। তো এখানে আমার আম্মু কিন্তু সব রকমের মশলা দিয়ে দিয়েছে গরুর মাংসতে। জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, গরম মশলা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, তারপর তেল দিল। তারপর একটু মাংসের মশলাও দিবে, এটা পরে দিবে। আমার প্রথমে খেয়াল নেই। এই যে হাতে কিন্তু তেল দিয়ে মাখিয়ে নিয়েছে গরুর মাংসটা। আর মাখানোটাই কিন্তু খুব সুন্দর দেখাচ্ছিল। আমার আম্মুর হাতের মাখানো কিন্তু সে অন্যরকম লাগে। তো এই যে মাখিয়ে গরুর মাংসটাকে বসিয়ে দিয়েছে। আর এদিকে কিন্তু ডিম ভাজা করতেছিল। আজকে ডিমগুলো এইভাবে ভাজা করে রাখবে, আর বেশি কোনো কিছু করবে না, ভুনা করবে না। তো এই যে গরুর মাংসটা কিন্তু কষানো হয়ে গিয়েছে। তো এখানে গরুর মাংসর সাথে আলু দেওয়ার জন্য আলুটা ভেজে নিয়েছে আম্মু। তো এই যে গরুর মাংসটা কিন্তু খুব সুন্দর কালার আসছে আর খুব সুন্দর করে কষানো হয়েছে। তো এখন আম্মু গরুর মাংসতে আলুগুলো দিয়ে দিবে। আর সবাই প্লিজ আমার পেজটাকে ফলো করে দিবেন। আশা করছি সবাই পাশে থাকবেন। তো বাবার বাড়িতে যতদিন আছি আম্মু প্রতিদিনই প্রায় রান্না করে খাওয়াচ্ছে, খুব ভালো লাগতেছে। বাসাতে গেলে আর ওইরকম হবে না, নিজে রান্না করতে হবে। আর আমি তো ওইরকম ভালো রান্না করতে পারি না, তো ওইরকম আমার রান্নাও হয় না। তো এই যে এখানে কিন্তু গরুর মাংসটা একটু তেলে দেওয়ার জন্য পেঁয়াজ কুচি আর মেথি দিয়ে দিয়েছিল, দিয়ে ভাজা করে গরুর মাংসটা একটু তেলে দিয়ে দিয়েছে। এখন একটু ঝোল দিয়ে দিবে, বেশি ঝোল দিবে না গরুর মাংসতে। এই যে ঝোল দেওয়া হয়ে গিয়েছে। তো এখন বসিয়ে দিয়েছে আম্মু, প্রেশার কুকারে রান্না করছে। আর এখানে কিন্তু আম্মু পোলাও বসিয়ে দিয়েছে। তো আম্মু পোলাও বসানোটাকে তো অন্যরকম ছিল। প্রথমে পানি দিয়ে এখানে আদা বাটা, সব রকম মশলা দিয়েছিল, এলাচ, দারচিনি। তো এগুলো দিয়ে পোলাওটা বসিয়ে দিয়েছে। আর এখানে কিন্তু মুরগিটা ভাজা করে হচ্ছে। আর এই যে আরিশা দুষ্টুমি করতেছে, ও নানু রান্না করে আর ও দুষ্টুমি করে। তো এখানে এই যে মুরগিটাও প্রায় ভাজা হয়ে গিয়েছে। আর মুরগিটাকে 2বার করে ভাজা হয়েছে। তো আজকে মুরগিটা ভাজা করে ভুনা করা হবে, ওই কারণে মুরগিটা ভাজানো হয়েছে। আর না হলে আমার আম্মু মুরগিটা হাতে মাখিয়ে রান্না করে। তো এখানে কিন্তু পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর এই যে পেঁয়াজটা ভাজা হচ্ছে মুরগি ভুনা করার জন্য। এখন সব রকমের মশলা দেওয়া হবে, আদা বাটা, রসুন বাটা। তো এই যে আদা বাটা, রসুন বাটা দেওয়া হয়ে গিয়েছে। এখন শুকনো মশলাগুলো দিয়ে গুঁড়াগুলো দিয়ে দিবে। আর আজকে মুরগিটা কিন্তু খুব ঝোল ছাড়া ভুনা করা হবে। ওই যেখানে আম্মু জিরা গুঁড়া, এলাচ, দারচিনি সব কিছু গুঁড়ো, তারপর লবণ, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো একটু পরিমাণে কম করে দিয়েছে। ওই যে মুরগিটা একটু ভাজা হয়েছে তো হলুদ দিয়ে, তো এখানে কাঁচামরিচ দিয়ে দিয়েছে আর একটু ঝোল দিয়ে দিয়েছে। এখন মুরগিটা খুব সুন্দর করে ভুনা করে নেবে। তো এখানে মুরগিগুলো দিয়ে দিচ্ছে। তো এই যে মুরগিগুলো দিয়ে দিয়েছে। এখন মুরগিটা একটু শুকনা করে ভুনা করবে। আর আমার ফুফিরাও চলে আসছে। তো আর এই যে ফুফিদের জন্য কিন্তু ইলিশ মাছের ভর্তা ভাজা হচ্ছে। তো ইলিশ মাছের ভর্তা দিয়ে আজকে মেহমানদেরকে খাওয়াবে। তো আমার ফুফিরা কিন্তু এগুলো খুব পছন্দ করে। তো ওই জন্য সব রান্না শেষ করে ভর্তাটাও বানায় নেওয়া হয়েছে। এই যে ভর্তা বানানো হয়ে গিয়েছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।